নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। ভোর ভোর উঠে এখনও অবধি হালকা হালকা ঠান্ডা রয়েছে বাঁকুড়াতে, তাই সকালের দিকটা বেশ ঠান্ডা লাগে। কিন্তু একটু ছাদে এসেছি, ব্রাশ করতে করতে গাছগুলো দেখছিলাম, আর গাছগুলো তো শুকিয়ে যায়, সারাদিন তো জল দেওয়া একদমই হয় না, সেই আবার বিকালে। তাই জন্য সকালে উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দেব। তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করা আছে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি খুব শীঘ্রই একটা জায়গায় যেতে চলেছি, এবং কী কারণে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে বলতে পারো এটা তোমাদের জন্য আমার জীবনের বিগ সাকসেস। তোমরা না থাকলে কোনো দিন এটা আমার সম্ভবই করতে পারতাম না। চলুন, জল দেওয়া হয়ে গেছে, এরপর রেডি হয়ে চট করে বেরিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আর ছেলের স্কুলের সামনের এত সুন্দর দৃশ্য দেখে ক্যাপচার না করে পারলাম না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমার ছেলের স্কুল। আজ থেকে ছেলেকে স্কুলে নিয়ে আসছি। অনেক দিন গ্যাপ হলো শরীর খারাপের জন্য, তাই জন্য আজকে থেকে নিয়ে আসলাম। কিন্তু ওর জন্য অপেক্ষা করছি। ওই যে দূরে ওর বিল্ডিং, যেহেতু ওদের স্কুলের সামনেটা প্রচুর রোদ, তাই জন্য এখানে বসে অপেক্ষা করছি। উল্টো দিকে একটা বাগান আছে আর কি, সেখানে বসেই অপেক্ষা করছি। যেহেতু ছেলেকে এখন রেখে যেতে পারছি না, অপেক্ষা করতেই হবে, কারণ বলা যায় না হঠাৎ করে কখন পেটে ব্যথা শুরু হলো না শুরু হলো। সময় হয়ে গেছে ছুটি। ওকে 10:30 অবধি আর রাখি না, ওর স্কুল ছুটি হতে প্রায় 10:30 বাজে। এখন 9:30টার মধ্যে নিয়ে চলে যাই, কারণ 9:30টার সময় ওদের টিফিন হয়, তাই জন্য ওকে আর অতক্ষণ রাখি না। 9:30টার মধ্যে নিয়ে চলে যাই, ভালো করে হাত ধোবে কি ধোবে না সেই জন্য। চলো, ওই দেখো এক এক করে ছুটি হয়েও গেছে, ছুটি সবাই রয়েছে। চলো টুয়ানকেও নিয়ে নিই। স্কুলের গেটের সামনে ওয়েট করছি, মহারাজকে গেছেন আনতে। এবার দেখা যাক মহারাজ কখন আসে। এখন আর স্কুলে আসতে গেলে সেরকম কান্নাকাটি কিছু করে না। আর এদিকে দেখো ফুলগুলো স্কুলের কি দারুণ হয়েছে। হ্যাঁ, অসাধারণ লাগছে কিন্তু ফুলগুলো, গাছ ভর্তি ফুল হয়েছে। ওই যে মহারাজের দেখা পেয়েছে, আজকেও মনে হচ্ছে জল খেতে গিয়ে ড্রেসটা ভিজিয়েছে, তাই ওপরের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে। দেখুন দৌড়ে দৌড়ে কীরকম আসছে বলো। জল খেতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছো, দাও প্যাক দাও। বাবা আছেনি তো, দাঁড়াও, বাবা আসবে। চলো আমরা ভেতরে গিয়ে দাঁড়াই, চলো। গাছে হাত দেবে না, হ্যাঁ? না, ফুল নিতে নেই বেবটা, গাছের হাত দিতে নেই। চলো আমরা চেয়ারে গিয়ে বসি, ওখানে বসি, চলো চলো বসি। ওটা ডাস্টবিন, ধরে না ওদিকে চলো। ওই দেখো, চলো পাপা চলে এসেছে। ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, তারপরে স্নান করে মায়ের জন্য মালা গাঁথতে বসে গেছিলাম। পাপার একটু বাইরে কাজ ছিল, তাই পাপা চলে গেছে। আজকের পুজোটা আমিই করেছি। আর আগের দিন তো দেখেছেন আমার সাথে আমার ভাই এসছে, ওর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছিলো, ওকে নিয়ে এসেছি, তাই মালাটা আমি গেঁথে দেবো। আর যেহেতু আমার দীক্ষা হয়নি, তাই নারায়ণকে তো আমি স্নান করাতে পারবো না, তাই ভাই নারায়ণকে স্নান করিয়ে দেবে। চলুন, হয়ে গেছে মালা গাঁথা, এরপরে ভাইকে দিয়ে দেবো। ভাই নারায়ণকে স্নান করিয়ে মাকে মালা পরিয়ে আরতিটা করে নেবে।
হয়ে গেছে? চন্দনে লাগা, ওরকম করে ঠাকা, চন্দনে ঠাকা। হ্যাঁ, এরপরে মাকে পরিয়ে দেবো মালাটা সুন্দর করে। কি সুন্দর লাগে! মাকে তো এমনিই সুন্দর লাগে দিতে, ভালো করে দু সাইডটা সুন্দর করে দিবি যাতে মায়ের মুখটা দেখা যায়। হ্যাঁ, তুমি চলে এসো, এদিকে চলে এসো। নমো করে নাও, নমো করে নাও। মামা কাঁধে তুলেছে, কাঁধে তুলেছে। বাবা বাবা বাবা, আমাকে একটা হামি দিয়ে, আমাকে একটা হামি দিয়ে। চলুন, হয়ে গেছে আমাদের পুজো, মায়ের দরজা বন্ধ হয়ে গেল, এখন মা রেস্ট করুক। আর চলুন আমরাও নিচে যাই, একটা দারুণ সুখবর আছে, চলুন আপনাদের সাথে শেয়ার করব। মামনি, এদিকে আসো তো একবার, কথা আছে, একবার আসো। তুমি বলো কি খাওয়াবে, বলো কি খাওয়াবে সেটা বলো। তুমি আগে ভাবো যে স্পেশাল কিছু খাওয়াতে হবে। খেতে চাইবে সেটা খাওয়াবে। দেখো তুমি দাঁড়িয়ে থাকতে পারো তো খবরটা শুনে। তোমার ফোনটা পাওয়া গেছে। সকাল থেকে কিছু একটা ভালো খবর আসবে, আমার নিজে হাতে হাতে আসছে, হাত থেকে ঘন ঘন কিছু পড়ে যাচ্ছে, সবসময় পড়ে যাচ্ছে, আমার মাইন্ডে সবসময় ঘুরছে। আর এই কিছু ভালো হবে কি, আর এই কিছু ভালো হবে না। ওই একই ছেলের কাছে রয়েছে আমার ফোনটা, তোমারটা ইউজ করতে গেছে ধরা পড়েছে, আমারটা ইউজ করছে না এখন, তার জন্য ধরা পড়েনি। দুটোই বিভু। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত 3 মাস আগে আমার ফোনটা বর্ধমান থেকে আসার সময় চুরি হয়ে গেছে। দেখো আজকে ঠাকুরের আশীর্বাদে সবার তোমাদের ভালোবাসাতে কিন্তু ফোনটা আমরা পেয়েছি, তবে একটা ফোন পেয়েছি, আমার শাশুড়ি মায়ের ফোনটা পেয়েছি, আমার ফোনটা এখনই পাইনি। এদিকে সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু নেমন্তন্ন আছে সেখানে যাওয়ার জন্য, একটা জন্মদিন বাড়ি আছে, চলো গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। চলুন চলে এসেছি জন্মদিন বাড়িতে। এরপরে আমরা যাচ্ছি যার জন্মদিন তার বাড়িতে, কিন্তু জন্মদিন পার্টিটা হবে সামনে একটা লজ বুক করা হয়েছে সেখানে। কিন্তু যার জন্মদিন হঠাৎ করে গিয়ে শুনি তার প্রচণ্ড জ্বর চলে এসেছে, তাই আমরা সবাই মিলে তাকেই দেখতে গেছিলাম। গিয়ে ওখান থেকে ফিরে আসার পর সোনুকে একটু জল খাইয়ে নিলাম, কারণ জানেন তো ওর শরীরটা বেশ কিছুদিন খারাপ হয়েছিল, তাই জলটা টাইমলি ওকে খাওয়াতেই হবে। আর এদিকে আমরা জল ঢল খাইয়ে সবাই লজের ভেতরে চলে যাচ্ছি। চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে এসেছি। যেহেতু ছেলেটার অনেক জ্বর, তাই জন্য ছেলেটাকে নিয়ে এখনও লজে আসতে পারেনি। জ্বরটা একটু না ছাড়লে তো আসতে পারবে না, যার জন্মদিন সেই যদি না থাকে তাহলে কি আর ভালো লাগে। তাই জন্য আমরা এখানে সবাই মিলে বসে ওয়েট করছি কখন আসবে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, ও অলরেডি চলে এসেছে। এরপরে বার্থডে পার্টি শুরু হয়ে যাবে, কেক কাটা শুরু হয়ে যাবে, সবাই ভেতরে ওয়েট করছে।
এই যে আমাদের বার্থডে বয়, এই যে ধরে ধরে নিয়ে আসছে, দেখুন জ্বরে পুরো মুখটা ছোট হয়ে গেছে। তো কি আর করবে বলুন, ওকে ছাড়া তো বার্থডে পার্টিটাই জমবে না। যাই হোক, একটু জ্বরটা ছেড়েছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি, এবার ও কেক কাটবে। সত্যি কথা বলতে ফোনটা নিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম যখন ফোনটা চলে গেছিলো। আজকে ঠাকুরের আশীর্বাদে ফোনটা ফিরে পেয়ে এতটাই ভালো লাগছে। তবে একটা ফোনই পেয়েছি, দুটো ফোন পাইনি। ভগবান জানি না যে আমার ফোনটা ফেরত পাবো কি না। পুলিশ অফিসাররা কিন্তু প্রত্যেকেই বলেছেন 1 বছর হোক 2 বছর হোক আমরা কিন্তু ফোন ফেরত দেবো। ম্যাডাম গেছিলেন মামা এদিকে। এবার দুয়ান সহ বার্থডে বয়ের খুব এনজয় করছিল দুয়ান ওখানে গিয়ে, যেহেতু প্রথমবার এরকম বার্থডে পার্টি এরকম সামনাসামনিভাবে জ্ঞান হওয়ার পর দেখছে, তাই খুব মজা করেছে। আর এদিকে চলে এসছে বার্থডে বয়ের কেক, এরপরে এটা কাটা হবে। আর সোনু দেখেছেন কিভাবে দেখছে, ও কিন্তু তারপর থেকে যতবার আমার সাথে কথা বলছে ততবার বলছে মাম্মাম আমিও কেক কাটবো, আমারও জন্মদিন হবে। হ্যাঁ অবশ্যই করব, আমাদের তো 5 বছরের আগে জন্মদিন করতে নেই, আমাদের 5 বছরের আগে পায়েসও খেতে নেই এবং কেকও কাটতে নেই। তাই জন্য আমরা 5 বছরের আগে তো জন্মদিন পালন করতে পারবো না। আর এদিকে দেখুন প্রত্যেক বাচ্চাদের মাথায় আর কি ক্যাপগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এটাতে ওরা বেশ ভালোই মজা করছে, ভালোই এনজয় করছে। চলুন, প্রত্যেকে টুপি পরানো হয়ে গেছে, সোনুও টুপি পরে নিয়েছে, এরপরে কেক কাটার পালা। আপনারা ক্যামেরার সামনে যতটা ওকে শান্ত মনে করছেন, ও কিন্তু ততটাও শান্ত নয়। এত লোক দেখে আর বাইরে বেরিয়ে ও একদম পুরো চুপ হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এ মৌসুমি, এ মৌসুমি, ছেলের কাছে যাও, ছেলেকে দিয়ে কাটা করো, ছেলেকে কাটা, ছেলেকে কাটা করো। টু ইউ, হ্যাপি বার্থডে টু চলুন, হয়ে গেছে কেক কাটা, এবার সবাই একটু ফটোশ্যুট করে নেবে। চলুন, আমাদেরও তো অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, যেহেতু সঙ্গে আবার সোনু আছে, ওরও ঘুম পেয়ে গেছে। দাও আমাকে দাও, আমি রেখে দিই, ঘরে গিয়ে খাবে। হ্যাঁ ঘরে গিয়ে খাবে, সবগুলোই ঘরে গিয়ে খাবে। চলো চলো। এরপরে আমরা খেতে বসে যাব সবাই মিলে। আর গোটা বাড়ি এসছি, তাই জন্য আমাদের দেরি হলেও অতটা অসুবিধা নেই, সঙ্গে আমাদের গাড়ি রয়েছে, তাই যেতে খুব একটা অসুবিধা হবে না। আর বাড়ি শুদ্ধ সবাই এসছে যখন, তাই খুব একটা প্রবলেম হবে না। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ওয়াও হয়েছিল। কি কি রেসিপি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলুন আগে সিটে তো বসি। আপনারা যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এইভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদেই একদিন একটু একটু করে আপনাদের মনে জায়গা করে নিতে পারবো। তাহলে চলুন এরপরে খেতে বসা যাক। এক এক করে সমস্ত কিন্তু রেসিপি আপনাদের সাথে দেখাবো কি কি ছিল। প্রথমেই পড়ে গেছে স্যালাড, সস আর হচ্ছে কাটলেট, লেবু, নুন। তারপরেই পড়ে যাবে কিন্তু হচ্ছে নান আর চানা মশলা।
এরপরেই ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে চলুন, আপনাদের তো সবটা দেখিয়েই দিলাম, তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।